প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কীভাবে বাড়ির আশেপাশে এই পেঁপেগুলো চাষ করে থাকে। বন্ধুরা এই পেঁপে চাষে তেমন কোনো খরচ নেই বন্ধুরা, খুবই অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে এই পেঁপেগুলো চাষ করতে পারেন। বন্ধুরা এই পেঁপে চাষের জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে এই পেঁপের বীজগুলো আপনাকে রোপণ করতে হবে এবং তারপর যদি আপনারা এই পেঁপেগুলো চাষ করেন তাহলে দেখবেন যে আপনাদের ফলনগুলো খুবই সুন্দর এবং ভালো হবে বন্ধুরা। এবং আপনারা সেই পেঁপেগুলো চাইলে নিজেরাও খেতে পারেন এবং চাইলে কিন্তু আপনারা বাজারে বিক্রি করতে পারেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বন্ধুরা পেঁপেগুলো, এই পেঁপের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা, যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেঁপে চাষের জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে আপনাদেরকে এই পেঁপের বীজগুলো আপনাকে রোপণ করতে হবে এবং তারপর যদি আপনারা এই পেঁপেগুলো আপনারা খান তাহলে দেখবেন যে আপনারা অনেক উপকার পাবেন। বন্ধুরা এই পেঁপেগুলো কিন্তু কাঁচা অবস্থায় খাওয়া যায় এবং পাকা অবস্থায় খাওয়া যায়। এই পেঁপেগুলো কাঁচা অবস্থায় সবুজ বর্ণের হয়ে থাকে এবং পাকা অবস্থায় কিন্তু কমলা বর্ণের হয়ে থাকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পেঁপেগুলো হচ্ছে দেশি পেঁপে। এই দেশি পেঁপেগুলো কিন্তু আমাদের গ্রামের কৃষকেরাই কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকে। আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে এই দেশি পেঁপেগুলো কিন্তু চাষ করতে পারেন। বন্ধুরা এই দেশি পেঁপে চাষ করার জন্য আপনাদের তেমন কোনো খরচ নেই বন্ধুরা, খুবই অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু খুবই সহজ উপায়ে কিন্তু এই পেঁপেগুলো চাষ করতে পারেন। বন্ধুরা এই যে পেঁপে গাছটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই পেঁপের বীজগুলো আপনাদেরকে একদিন পানিতে ভিজিয়ে রাখার পর 2 দিন রোদে শুকানোর পর যদি আপনারা জমিতে লাঙ্গল দিয়ে চাষ করে যদি গোবর সার এবং জৈব সার দেওয়ার পর যদি আপনারা এই পেঁপের বীজগুলো রোপণ করেন তাহলে দেখবেন যে আপনাদের এই পেঁপেগুলো খুবই সুন্দর এবং ভালো হবে। বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম বন্ধুরা।